নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো এটা প্রথমেই বলি, এটা একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো দেখো, নিফটির আমরা যদি ফাইনাল ক্লোজিং যদি দেখি, সেটা হচ্ছে 24,600, যেটা পেয়েছি 24,641। কালকে যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আমরা আজকে 31 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছি। তো নিফটির জন্য যে এখন ইম্পর্টেন্ট যেটা ছিল, যেটা হচ্ছে বলেছি যে নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা দেখছো, এই রেড ক্যান্ডেলের লো হচ্ছে নিফটির জন্য এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে এই রেড ক্যান্ডেলের লো হচ্ছে নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখো, নিফটিকে যদি আমরা দেখি, লাস্ট 3-4 দিন ধরে যে ক্যান্ডেলগুলো বানিয়েছে ডে চার্টে, সেটা হচ্ছে ছোটো ছোটো একটা ক্যান্ডেল বানিয়েছে কিন্তু। ঠিক আছে, বেশি এদের যদি হাই যদি আমরা দেখি, হাই আর লো এর মধ্যে যদি ডিফারেন্ট দেখি, বেশি পয়েন্ট 30-40 পয়েন্টের কিন্তু ডিফারেন্ট রয়েছে। তো মার্কেট বলা যেতে পারে এখানে একটা ছোটো রেঞ্জের মধ্যে কিন্তু চলছে। নিফটির জন্য যদি আজকে আমরা দেখি, নিফটির যদি কালকে এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, রেড হাই যদি দেখি, রেড ক্যান্ডেলের এই হাই আর এই আজকের গ্রিন ক্যান্ডেলের যদি হাই প্রায় সমান সমান। নিফটির জন্য এখন যেটা হচ্ছে, নিফটির জন্য যেটা মেন যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, দেখো নিফটির জন্য যদি কাল যেহেতু নিফটির এক্সপায়ারি রয়েছে, তো নিফটির জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কাল এই যে লাস্ট 3 দিন যদি দেখি, লাস্ট 3 দিনের যদি হাই, এই হাই যদি মার্কেট এর উপর মার্কেট কনসোলেট করার পর যদি হাইকে যদি ব্রেক করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ডে চার্টে, সেটা হচ্ছে এই যে প্রথম যে গ্রিন ক্যান্ডেলের পরে যে রেড ক্যান্ডেলটা হচ্ছে, এই রেড ক্যান্ডেলের হাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো দেখো, নিফটির জন্য 24,722 যদি কাল এক্সপায়ারি রয়েছে, যদি নিফটি 24,722-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের হাই হচ্ছে রেজিস্ট্যান্স নেবে। দেন এটাকে যদি ব্রেক করে, দেন এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের হাই। ঠিক আছে, তো গ্রিন ক্যান্ডেলের হাই নেক্সট এখানে দেখা যায়, কারণ রেড ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল হাইতে একটু ডিস্টেন্স রয়েছে, তো এই হাইটা নিতে পারে মার্কেট, এই রেজিস্ট্যান্সে মার্কেট নিতে পারে। 100 পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট লাস্ট 3-4 দিন ধরে কিন্তু কনসোলেট করে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো নিফটির জন্য এখন যে বেস্ট কন্ডিশন, সেটা হচ্ছে এই যে জোনটা রয়েছে না, এই জোনটা হচ্ছে অ্যাভয়েড করার জন্য সবথেকে বেস্ট জোন। কারণ নিফটিকে যদি আমরা দেখি, এই 100 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, তো এই রেঞ্জের মধ্যে তুমি যেখানেই ট্রেড নাও না কেন, এখানে তুমি ট্র্যাপ হতে পারো। ঠিক আছে, তো এর থেকে দেখো, মার্কেট সবসময় তো আপসাইড বা ডাউন সাইড শার্প মুভ দেবে না। তো কিছু কিছু সময় মার্কেটে এরকম কন্ডিশন তৈরি হবে। তো এই কন্ডিশনে সবথেকে বেস্ট যেটা উপায়, সেটা হচ্ছে এই রেঞ্জটাকে মার্কেট অ্যাভয়েড করো। যতক্ষণ না মার্কেট এই রেঞ্জের আপসাইড যদি ব্রেকআউট করতে হয়, তাহলে এই রেঞ্জের উপরে ব্রেক করতে হবে, এবং যদি ডাউন সাইড যেটা হয়, তো নিচের সাপোর্টকে ব্রেক করতে হবে। তো যতক্ষণ না মার্কেট এই রেঞ্জকে যদি আপসাইড বা ডাউন সাইড যদি ব্রেকআউট বা ব্রেকডাউন না করে, তো মার্কেটের এই মুহূর্তে ট্রেড না করাই বেটার। কারণ এই পজিশনে তোমাকে ট্র্যাপ করতে পারে। তো নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের লো। ঠিক আছে, এই রেড ক্যান্ডেলের লোয়ের নিচে যদি মার্কেট ক্লোজ করে, দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের লো হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে। তো রেজিস্ট্যান্স হিসেবে কী কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে হচ্ছে লাস্ট যে 3 দিন রয়েছে, 3 দিনের হাইকে যদি কন্টিনিউ আপসাইডে, যেহেতু পাশাপাশি হাইগুলো রয়েছে 10, 20, 30 পয়েন্টের মধ্যে যেহেতু হাই লাগিয়েছে, তো হাইকে যদি ব্রেকআউট করে, দেন নেক্সট মানে 24,722-কে যদি ব্রেকআউট করে এক্সপায়ারিতে, তো এটা হাইয়ের পর যে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়েছে, সেটা হচ্ছে রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলকে যদি ব্রেকআউট করে, যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের হাই। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে, যদি এই গ্রিন ক্যান্ডেলের হাইকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে মুভ বেরিয়ে আসবে, সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, তার আগে একটা রেজিস্ট্যান্স বেরোবে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 25,050। সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেট। তো চলুন 15 মিনিটের চার্টে দেখা যাক মার্কেট কালকের জন্য, এক্সপায়ারির জন্য মার্কেট কেমন কি ট্রেড করতে পারে। নিফটির 15 মিনিটের চার্ট খুলে নিচ্ছি। যদি নিফটির 15 মিনিটের চার্টে যেটা বলেছিলাম, এই যে ট্রেন লাইনটা দেখছো, এই এখানে মার্কেট একটা ট্রেন লাইন বানিয়েছিল, প্লাস এখানে কিন্তু ছোটো ছোটো হাই একটা এখানে একটা দেখো, যদি এখানে একটা হাই লাগিয়েছে, এখানে একটা হাই লাগিয়েছে, এখানে একটা হাই লাগিয়েছে। যদি হাইগুলোকে দেখি আমরা, প্রত্যেক দিনকার যে হাই লাগিয়েছে, সেই হাইয়ের নিচেই কিন্তু মার্কেট নেক্সট হাই লাগিয়েছে। ঠিক আছে, তো দেখা গেল যে নিফটি যদি আজকে আমরা নিফটিকে দেখি, নিফটি সাইডওয়েজ ওপেন হয়। ওপেন হওয়ার কী করে, মার্কেট এই রেজিস্ট্যান্সটাকে মানে ট্রেন লাইনের যে রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেক করার পর মার্কেট কী করে, প্রিভিয়াস যে হাই ছিল, সেই হাইয়ের এখানে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নেয়, এবং মার্কেট এইটুকুনি জোনের মধ্যে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যায়। তো সারাদিন কন্টিনিউয়াসলি এর মধ্যে সাইডওয়েজ হয়ে ট্রেড করতে থাকে। তো নিফটির জন্য এখন বেস্ট সেট আপ যেটা হচ্ছে, যে নিফটি যদি এই রেঞ্জ, দেখা গেল মার্কেট কালকে এই রেঞ্জে ওপেন হলো। ঠিক আছে, এই রেঞ্জে ওপেন হওয়ার পর যদি মার্কেট কন্টিনিউয়াসলি 1-2 ঘন্টা ট্রেড করার পর যদি মার্কেট আপসাইডে যদি ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে লাস্ট যে 2 দিনের সুইং হাই, সেই সুইং হাই এখানে মার্কেট একটা ছোটো রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে, যেটা হচ্ছে 24,766 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি মার্কেট এটাকে ব্রেক করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে দেখো এখানে এই যে জোনটা, সেই যে হাই লাগিয়েছিল, এটাকে রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে। ঠিক আছে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 24,844।
এটা রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে। দেন এটাকে যদি ব্রেকআউট করে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লাস্ট 3 দিনের যে সুইং হাই, মানে যেখান থেকে মার্কেট ফল করেছিল সেই হাই অবধি মার্কেট আসতে পারে। তো এটার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 24,933, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে। পাশাপাশি ওপেন হলো, পাশাপাশি ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর মার্কেট কী করলো, যে নিচের সাইডে ব্রেকআউট করলো। এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে যদি নিচে ব্রেকডাউন করে 1-1.5 ঘন্টা ট্রেড করার পর যদি নিচে ব্রেকডাউন করে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে 15 মিনিটের সেটা নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানটা, যেটা হচ্ছে বলেছি যে 24,488 থেকে 24,555 একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। যদি এই সাপোর্ট জোনকে যদি ব্রেক করে, ঠিক আছে, তো এই সাপোর্টকে জোনকে যদি ব্রেক করে নেক্সট যে সাপোর্টগুলো বেরিয়ে আসবে সেটা হচ্ছে 15 মিনিটের চার্টে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,422। নেক্সট তার এর পরের যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,366। এরপরের যে নেক্সট সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,288, মানে সাপোর্টটা বেরিয়ে আসবে, ঠিক আছে। দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন, পাশাপাশি ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে। দেখা গেলো মার্কেট এই রেঞ্জের এখানে, মানে এই যে হাই, এই যে সাপোর্টটা নিয়েছে এই মার্কেট এই সাপোর্টের এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এখানে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ হওয়ার পর যদি নিচে ব্রেকডাউন করে দেন নেক্সট যে সাপোর্টগুলো বললাম এই সাপোর্টগুলোতে মার্কেট দেখা যেতে পারে, ঠিক আছে। যদি দেখা গেলো এই রেঞ্জকে যদি রেঞ্জকে ব্রেক করার পর যে নেক্সট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কালকের যে ক্লোজিং, মানে আজকের যেটা ক্লোজিং দিচ্ছে সেই ক্লোজিং অবধি নিতে পারে মার্কেট, যেহেতু কালকে এক্সপায়ারি রয়েছে নিফটির, এই ক্লোজিং অবধি রেজিস্ট্যান্স নিতে পারে। এবং এটাকে যদি ব্রেকআউট করে দেন প্রিভিয়াস যে সুইং হাই এই সুইং হাইকে মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে দেন নেক্সট যে মুভ বেরিয়ে আসবে সেটা হচ্ছে 15 মিনিট হচ্ছে এই হাই, ঠিক আছে, এই হাই অবধি মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। এই যে রেঞ্জটা রয়েছে, ঠিক আছে, যে 24,722-এর ওপরে মার্কেট ওপেন হলো, ঠিক আছে। মার্কেট দেখা গেলো 24,722-এর ওপরে এখানে ওপেন হলো, গ্যাপ আপ, একটা অনেক বড় গ্যাপ আপ ওপেন হলো। গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট কী করলো, মার্কেট একভাবে রানিংয়ে নিচে চলে এলো। এই যে কালকের যে ক্লোজিং সেই ক্লোজিংয়ে একটা সাপোর্ট নিতে দেখা যেতে পারে মার্কেট, ঠিক আছে। দেখা গেলো এই যে জোনের উপরেই ওপেন হলো, ওপেন হওয়ার পরে মার্কেট কনসোলিডেট করার পর আপসাইডে ব্রেক করলো। দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে বেরিয়ে আসবে। তারপরের যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, সেই হাইয়ের অবধি মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। তো যারা এখন আমাকে ফলো করেনি ইনস্টাগ্রাম ফেসবুকে তারা অবশ্যই ফলো করে নাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পারলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।